মিডনাইট ক্রেভিং হয়েছে আজকে আমাদের। তো অনেক রাত্রে প্রায় 1টা-2টা বাজে, তখন ইচ্ছা হলো কিছু খেতে। তো বাসায় কিচ্ছু ছিল না, এই যে 1 প্যাকেট স্প্যাগেটি ছিল, তাই ভাবলাম এটা দিয়েই কোনো একটা ব্যবস্থা করি। তো রান্নাঘরটা বেশ অন্ধকার ছিল, কিছু করার নেই। আমি একটু পানি ফুটিয়ে নিলাম, তার মধ্যে একটু শুকনো মরিচ দিলাম, আর এই যে বিডির টমেটো সসটা বেশি করে দিলাম। আসলে আমার বাসায় সেরকম কিচ্ছু ছিল না, যেহেতু দেশের বাড়িতে আসছি, এখানে সেরকম কিছুই নাই। তো এই সস দিয়েই আমি স্প্যাগেটিটা বানাবো। বেশি করে সস দিয়ে নিলাম, আর একটু শুকনো মরিচ দিয়ে কিন্তু তেল দিয়েছি, বাটার ছিল না, তেল দিয়ে পানিটা ভালো করে ফুটিয়েছি। আর এই যে স্প্যাগেটি, এই ফুটান্ত পানির মধ্যে স্প্যাগেটিটা ঢেলে দিলাম। আর এই স্প্যাগেটিটা বেশ সময় নিয়ে ফুটাবো, কারণ এটা বেশি সময় রান্না না করলে এটা সিদ্ধ হবে না। আর এই যে দেখুন বড় একটা তরমুজ, এটাও খাবো আমরা। আর এই যে ডিম এখানে ভেঙে রাখছি স্প্যাগেটির মধ্যে, এই ডিমটাও দিব। আমি জানি এইভাবে কেউ স্প্যাগেটি রাঁধে না, কিন্তু আমাদের বাসায় আর কিছু ছিল না, এই জন্য এইভাবেই রান্না করতেছি। এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম যখন সিদ্ধ করতেছিলাম। আর এই যে 4টা ডিম আমি স্প্যাগেটির মধ্যে দিয়ে দিলাম। আর এটা আমি আস্তে আস্তে কিন্তু নাড়া দিব, বেশি জোরে জোরে নাড়বো না, খুব আলতো হাতে নাড়বো। দেখুন কিভাবে আমি নাড়তেছি। আর দেখুন আমি যখন ভয়েস দিচ্ছি, পাশে থেকে আজানের শব্দ শোনা যাচ্ছে। আর এই যে স্প্যাগেটির মধ্যে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু বাড়িতে আসছি না, চারিদিকে বিভিন্ন শব্দ তো শোনা যাবেই। এটা বেশ ভালোই লাগে আশেপাশের শব্দ শুনতে। এই যে দেখুন হালকা করে নাড়তেছি আমি, ফুটতেছে কিন্তু। আর এটা বেশ আমি মাখো মাখো করে এই স্প্যাগেটিটা রান্না করব। আসলে যখন কিছু থাকে না, এইভাবেই জোগাড় করতে হয়। আর আরেকটু সস দিয়ে দিচ্ছি, আমার মনে হলো যে আরেকটু সস দিলে হয়তো ভালো লাগবে টেস্টটা। তারপরে এই যে দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি, লাইটের জন্য আসলে বোঝা যাচ্ছে না, অন্ধকার হয়ে যাচ্ছে। চুলার উল্টা পাশে লাইটটা, তো চুলার উপরে লাইটটা হলে আসলে সুন্দরভাবে বোঝা যেত। তো সসটা হালকা হাতে নেড়ে দিলাম যাতে ঢুকে যায় এইটা। আর দিব দেখুন লেবু দিচ্ছি আমি, একটু লেবু ভালো করে চিপে উপর থেকে দিয়ে দিলাম। এই লেবুটা বেশ রস ছিল, তো এক পিসেই হয়ে যাবে। আর এখানে আরেকটা জিনিস দিব আমি, সেটা হচ্ছে লেবুর খোসাটা না আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম, এই যে অল্প একটু ছিল, এটা উপর দিয়ে ছিটিয়ে দিলাম। আমার স্প্যাগেটিটা রেডি হয়ে গেছে, কিন্তু এইভাবে একটু সুপি টাইপের হবে। এই যে দেখুন নামিয়ে ফেলেছি। ডিমগুলো কিন্তু বেশ আস্তে আস্তেই ছিল, মানে ভেঙে যায় না এই ডিমগুলো। এই দেখুন নুডলসটা যেমনই হোক খেতে কিন্তু খারাপ হয়নি, ক্ষুধা পেটে সবই মজা লাগে, আমাদের তো মজাই লেগেছিল। আমার ভিডিওটা কি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।